আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সিলেটের কোম্পানিগঞ্জের উৎমাছড়া এলাকায়। উৎমাছড়া থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন মেঘালয় পাহাড় একদম সীমান্তে। আমার এখান থেকে প্রায় 100 গজ পরেই হচ্ছে এই মেঘালয়ের সীমান্তের যে কাঁটাতারের বেড়া, সীমান্ত সড়ক সেটি। আর সবুজ তৃণভূমি, আর একপাশে শৈলশ্রেণী। আর এই মেঘালয়ের পাদদেশ দিয়ে হেঁটে যাচ্ছি উৎপাছড়া থেকে তুরংছড়া যে ঝর্ণা রয়েছে সেদিকে। আর আমাদের সাথে এই তুরংছড়ার পথের মেঘালয়ের যে সৌন্দর্য সেটি শেয়ার করছি। আসলে অভিভূত হওয়ার মতো সুন্দর। যদিও এই পাহাড়গুলো বাংলাদেশের নয়, তবে পাহাড়গুলোকে বাংলাদেশ থেকেই দেখতে খুব সুন্দর লাগে, খুবই চমৎকার লাগে। ওখান থেকে ওরা কিন্তু আমাদেরকে সমতল ভূমি নিচ্ছে দেখতে পায়, বাট আমরা কিন্তু এখান থেকে উপরের দিকে যখন তাকাই বেশ সুন্দর একটা সিনিক বিউটি সমৃদ্ধ ভিউ আমরা প্রত্যক্ষ করি, যেটা আমাদের অসাধারণ লাগে। আর এখন এই দেখুন একটা ঝিরির যে মাঝখানে আসছি, ঝিরিতে নামলাম, কারণ মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা অসংখ্য ঝর্ণা থেকে তৈরি ঝিরি ছড়া এগুলো কিন্তু আমাদেরকে মারিয়ে এই সীমান্ত ঘেঁষা রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আর এই যে একেবারে পাহাড়ের গায়ে সীমান্তের কাঁটাতার যেগুলো রয়েছে, কাঁটাতারের কাছ পর্যন্ত কিন্তু একেবারে আমাদের দেশের যারা এখানে স্থানীয় মানুষ রয়েছে তারা যায়, এবং গরুগুলো একেবারে আমি দেখলাম যে কাঁটাতারের কাছ পর্যন্ত চলে যায় ঘাস খেতে খেতে। আর এই দেখুন যেমন নানা রকম কাদা, মাটি, পানি ইত্যাদি মারিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তুরংছড়ার দিকে। আর এই দেখুন দারুণ সবুজ ফসলের মাঠ। এই পাহাড়ের পাদদেশে যে সমতল ভূমিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ধান চাষ হয় প্রচুর পরিমাণে। ব্যাগটা গেম খেলবি নি? পড়ছত আমার ক্যামেরা তো আসত নিশ্চয়ই। হ্যাঁ, হানিফ চৌধুরী বেশি ইয়ে করে, এই যে গেমস খেলতে খেলতে হাঁটতেছে, একেবারে এখানে কাদায় পড়ছে, উসুল হয়েছে, বরদোয়াটা লাগছে। তো আমরা আসলে দুর্দান্ত সময় কাটাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, আমি মূলত আসছিলাম সিলেটের চিকিৎসার উদ্দেশ্যে ডাক্তার সাথে দেখা করতে। তো কালকেই ওষুধ নিলাম। তো যেহেতু সিলেটে আসছি, আবার আজকে রাতে আমার ট্রেন, তাই সময়টা একটু কাজে লাগানোর জন্য এই উৎমাছড়া এবং তুরংছড়ায় আসলাম। আসলে আমাদের ভ্রমণে আপনারা যারা ভ্রমণ করেন, যে মহাসড়ক ধরে হাঁটা বা মহাসড়ক ধরে গাড়িতে করে চড়ে স্পটে গিয়ে সৌন্দর্য উপভোগ করা, তার চাইতে আমাদের এই আজকের ভ্রমণটা কিন্তু সম্পূর্ণই আলাদা। আমার জানা নেই এই পথে কখনো কোনো পর্যটক হেঁটে হেঁটে এরকম জায়গা দিয়ে, সবাই রাস্তা দিয়ে যেদিকে সিএনজি চলে ওই রাস্তা ধরে তারা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখার জন্য যান। আমরা আজকে একটু বৈচিত্র্যময় জার্নি করার জন্য, ভ্রমণ করার জন্য, এবং এই মেঘালয়ের একেবারে পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা উৎমাছড়া থেকে তুরংছড়া যাত্রা শুরু করেছি। কারণ হলো, আপনি উৎমাছড়া বা সাদাপাথর এগুলোতে আসলে আপনি আসলে হাঁটার কোনো জায়গা পাবেন না, সবটাই গাড়িতে করে আসতে পারবেন। তো আমরা ভাবলাম যে আজকে একটু একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস ভ্রমণ করি। এই মেঘালয়ের পাদদেশে হেঁটে হেঁটে আমরা একটু এই মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করি। আর মেঘালয়ের পাদদেশে বাংলাদেশের যে প্রকৃতি রয়েছে, বৈচিত্র্যপূর্ণ জনজীবন রয়েছে, সেগুলোতে আমরা হাঁটতে হাঁটতে অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, যারা আমার অবাক লাগে আসলে, মানুষ জীবন জীবিকার জন্য কত কঠিন কাজ করে। ভাইয়েরা সারাদিন গরু নিয়ে, গবাদি পশু নিয়ে এই জায়গাগুলোতে, পাহাড়ের পাদদেশে সারাটা দিন অতিবাহিত করে
তারা খাবারও সাথে করে নিয়ে আসে, সারাদিন এখানে থাকে, এক ধরনের চারণভূমির মতো। আর বাড়িঘর ছেড়ে দূরে এসে গবাদি পশু লালন পালন করে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। এই যে বৈচিত্র্যপূর্ণ জীবন, সেটা কিন্তু আসলে এই জায়গাগুলোতে না আসলে এভাবে করে বোঝা যাবে না। আবারও আরেকটি ঝিরি, আমরা কোন দিক দিয়ে নামবো? ওই দিক দিয়ে নামতে হবে, আমাদেরকে ঝিরিটা অতিক্রম করতে হবে। নাম কেমন পরে নামা একজন নাম, আরে না উঠে নামা যাবে, সামনে দিয়ে যাওয়া যাবে মনে হয়, এদিক দিয়ে মানুষ নামে মনে হয় নাকি? হ্যাঁ, আমার কোনো লক্ষণ পাই না। আরে এইভাবে নামা যাবে। হ্যাঁ, ভিডিও চলছে কন্টিনিউয়াসলি, অসুবিধা নেই। হামজা, আজকের এই আমাদের বৈচিত্র্যপূর্ণ ভ্রমণ কেমন লাগছে? আমার কাছে এটা মনে হয় যে আমরা একটা স্বর্গরাজ্যে ঘুরতেছি। এটা পিছনে একদম মেঘের হাতছানি এবং সবুজ সবুজ অরণ্যের সুউচ্চ একদম শৈলশ্রেণী। পাহাড়ে ঘেরা। এই পাশে আমাদের ঝিরি, ঝিরিটা একটু দেখাও। এই জি। ঝিরি পথ বেয়ে বেয়ে আমরাও ঝিরি পথের সাথে সাথে আমরা ঘুরতেছি। এখন যাব হচ্ছে আমরা তুরং ঝিরিতে। ঝিরিতে, তুরং ঝর্ণা, হ্যাঁ। তুরং ঝর্ণা, এবং যেটাকে আমরা তুরং ঝিরি নামে চিনি, ওইটাতে আমরা যাব। তো যারা এখানে আসতে চাচ্ছেন, আপনারা হচ্ছে সিলেট থেকে হ্যাঁ, কোনো অন্যান্য বাহনে না এসে সিএনজি কিংবা মোটরসাইকেল আসতে পারেন। সিএনজি মোটরসাইকেলে রাস্তা উৎমা ছড়ায় আসে, তারপরে উৎমা হেঁটে হেঁটে ছড়ায় এই আসবেন, মেঘালয়ের কিন্তু- পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে যাবেন তুরং যাবেন। ঝিরিতে। তো যাচ্ছি তুরং ঝিরি। সবাইকে থাকুন। ধন্যবাদ। হ্যাঁ, নামো। আমি কি নামতে পারবো? নামলাম। কাদা আছে মনে হয়, না কিছুটা কাদা আছে। বাবারে, এই হচ্ছে কাদা, বালি, পাথর, নুড়ি ইত্যাদি মারিয়ে আমরা যাচ্ছি। আহা, কি নৈসর্গিক সৌন্দর্য! আমি আসলে এই আজকের এই ভ্রমণটা খুব উপভোগ করছি। অসুস্থতার মাঝে আজকে এই যে নিসর্গ প্রকৃতির মধ্য দিয়ে হাঁটছি, আর এই সুবিশাল শৈলশ্রেণী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের সামনে, কি যে অপূর্ব লাগছে সেটা বলে বোঝানো যাবে না। একটা স্বর্গীয়, আসলে স্বর্গ তো আমরা কখনো দেখিনি, স্বর্গ বলে আমরা যেটাকে জানি, সেই অফুরান সুখ ও শান্তির যে সুখ ও শান্তির যে কি বলে জায়গা, সেখানকার সুখটাকে কিছুটা আমরা ফিল করার চেষ্টা করছি। এই বাংলা সমতল ভূমি থেকে ভারতের সেই মেঘালয়ের সুউচ্চ শৈলশ্রেণীকে দু চোখে দেখে একটু মন জুড়িয়ে নেওয়া, চোখ জুড়িয়ে নেওয়া আর কি। আর সাথে আপনারা আছেন, আপনাদের সাথে নিয়েই আমরা চলছি এই মেঘালয়ের পাদদেশ দিয়ে, একেবারে সীমান্ত ঘেঁষে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। একেবারেই কাছে আমরা, 100 গজের মধ্যেই হচ্ছে সীমান্ত। এতটা সীমান্ত ঘেঁষে মনে হয় অন্য কোথাও হাঁটাচলা করা যায় কিনা আমি জানি না, এখানে খুবই সীমান্ত ঘেঁষে আমরা চলতে পারতেছি, হাঁটতে পারতেছি। তো থাকুন সাথেই, সামনে যাই। আর চমৎকার ফুল গাছ, এই যে বুনো ফুল, কত দারুণ নিসর্গ। এই যে ফুলগুলো কিন্তু আমাদের পথের এই ভ্রমণের সৌন্দর্যটাকে অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। অবহেলায় গজিয়ে থাকা এই যে গাছগুলো, এগুলোর গায়ে যে চমৎকার ফুল গাছ, সেগুলো কিন্তু আমাদের ভ্রমণকে অনেকটা আনন্দময় করে তুলেছে। তো সাথে থাকুন, সামনে যাই।